এ এক নতুন বাংলাদেশ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়েছে গোটা দেশ। বানভাসীদের পাশে দাঁড়াতে দিনরাত পরিশ্রম করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকালে টিউশনে যে আমি ডিরেক্ট এখানে চলে আসছি, আমি হলেও ফিরি নাই। মানে আমার মনে হয়েছে যে আমি আসলে কিছু একটা করি, যে মানে বসে যে থাকবো সেই ইচ্ছাটা আসলে হচ্ছে না। মনে হইতেছে পুরো বাংলাদেশটা যেন একটা পরিবার, পুরোটাই যেন একটা পরিবার। সবাই এই মানুষগুলোর জন্য, পুরো মানুষগুলো সবাই একত্রিত হয়ে গেছে। কয়েকটি ভাগে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই কাজে সামিল হয়েছে। কেউ পুরান ঢাকার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে, কেউ সেগুলো প্রস্তুত করছে, আবার একটি গ্রুপ সেগুলো নিয়ে ছুটে যাচ্ছে বন্যা দুর্গত এলাকায়। নিজেরাই আমাদেরকে ডেকে ওরা টাকা দিচ্ছে আর কি। ইভেন রাস্তায় যারা ভিক্ষুক আছেন তারাও তাদের জায়গা থেকে আমাদেরকে মানে কিছু পরিমাণ সাহায্য হলেও তারা আমাদেরকে দিচ্ছেন আর কি। দেশে একটা প্রতিযোগিতা চলছে সৎ কাজ করা, তো সৎ কাজের যে প্রতিযোগিতাটা, এইটা যদি আমরা বজায় রাখতে পারি, আশা করি আমাদের দেশ অন্যান্য দেশের চেয়ে অনেক উন্নত হয়ে যাবে। এই মুহূর্তে বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ঔষধ, শিশুদের খাবার ও কাপড় সবচেয়ে বেশি প্রয়োজন বলছেন ভলেন্টিয়াররা। তারা আমাদেরকে সবসময় এটা বলতেছে যে আমরা পানি বিশুদ্ধ করেন, ট্যাবলেট, তারপরে যে স্যানিটারি ন্যাপকিন, এটার উপর আসলে অনেকে জোর দিচ্ছে না। এটা আসলে অনেক দরকার। এখন যারা ত্রাণ দিতে আসবে আমি সবাইকে বলবো যেন বাচ্চাদের কাপড় চোপড় এবং খাবার দাবারে যেন নজর দেওয়া হয়। চেষ্টা করা হচ্ছে একদম ভিতরে যারা আটকা পড়ে আছে, গৃহবন্দী 2তলা 3তলা যারা আটকা পড়েছে তাদের কাছেও আমরা খাবারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। শিক্ষার্থীদের অভিযোগ, বন্যায় যে সকল পণ্যের চাহিদা বেড়েছে সেগুলোর দাম বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যেটা পরশুদিন বা কালকে 80 থেকে 120 টাকা ছিল, সেটা আজকে 500 টাকা করে বিক্রি হচ্ছে। মিটফোর্ড পাইকারি ব্যবসায়ীরা এই সিন্ডিকেট শুরু করছে। বিশুদ্ধকরণ ট্যাবলেটের সংকট আমাদের হয়ে গেছে, প্লাস আমরা চিরা পাচ্ছি না, আমরা ওষুধ পাচ্ছি না। বন্যা পরবর্তী মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন 27 আগস্ট আয়োজন করেছে চ্যারিটি কনসার্টের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।